ঘরের শত্রু বিভীষণটা আসলে কি সেটাকে এবার তদন্ত করতে নেমে পড়লো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। খবরের কাগজে এই সমস্ত কুৎসিত কথাবার্তা বাড়ি থেকে বেরোলো কী করে এবং মিডিয়ার হাতেই বা এই ভিডিও ফুটেজটা গেল কী করে, সেই সমস্ত তদন্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এক পর্যায়ে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সেখানেই সেই সমস্ত কিছুকে ধামাচাপা দেওয়ার জন্য যখন কিনা মীনাকে বলতে থাকে যে দিদি গো দিদি, তুমি এই সমস্ত কিছু নিয়ে ভাবতে বসে গেলে, যেখানে কিনা তোমার মূলত এখন কুসুমকে ধরার দরকার, যে কুসুম সেই মুহূর্তে আয়ুষের সঙ্গে অষ্টমী কী করছিল এবং ওদের একে অপরের এতটা কাছাকাছি আসা এবং একে অপরের সঙ্গে এতটা ঘনিষ্ঠতা কিসের বলো তো, যেখানেই কিনা কুসুম বারবার করে ওর নিজের লিমিটটা ভুলে যায় যে ও এ বাড়ির কাজের মেয়ে এবং কাজের লোক ছাড়া ওর এই বাড়িতে কোনো রকম কোনো অস্তিত্ব নেই। সেই জায়গায় কিনা এই ভিডিও ফুটেজটা কী করে প্রেসের লোকেদের হাতে গেলো এবং প্রেসের লোকেরা কী করে এই সমস্ত কিছু সম্পর্কে জানতে পারলো, সেটা নিয়ে তুমি বসে পড়লে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ডেকে পাঠায় এবং বলতে থাকে যে আয়ুষ, এই সমস্ত আমি কী দেখতে পাচ্ছি। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা খবরের কাগজে কুসুমের সঙ্গে এরকম ঘনিষ্ঠ অবস্থার ভিডিও থেকে শুরু করে যখন কিনা এই ছবি দেখতে পাই, ঠিক সেই সময় আয়ুষের চক্ষু চড়কাচ্ছে এবং আয়ুষ বলতে থাকে যে মা, তুমি আমার কথা বিশ্বাস করো, এখানে যেটা প্রেজেন্ট করা হচ্ছে সেরকম কোনো কিছু না। আসলে কালকে ওয়াশরুম পরিষ্কার করতে গিয়ে রীতিমতো কুসুমের হাত লেগে সেই শাওয়ারটা অন হয়ে যায় এবং তার পর মুহূর্তে কুসুম কোনো মতেই সেটা অফ করতে পারছিল না, বিধে আমি তাকে হেল্প করতে যাই এবং হেল্প করাকালীনই কুসুম এবং আমি দুজনেই ভিজে যাই। এটা এতটুকুই ঘটেছিল, কিন্তু এই সমস্ত কিছু বাইরে লোকেদের হাতে কী করেই বা যাবে মা বলো তো। এই ভিডিও ফুটেজটা ঠিক সেই সময় কুসুম যখন কিনা কান্নায় ভেঙে পড়ে এবং কুসুম বলতে থাকে যে দেবীমা, এরকম কুৎসিত নোংরা কর্মকাণ্ড কেই বা করতে পারে এই বাড়িতে বলুন তো। এই সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো ধারণা নেই এবং এই খবরের কাগজে যেরকম করে আমাকে নিয়ে ছোট সাহেবকে নিয়ে প্রস্তুত করা হয়েছে সেরকম কোনো কিছু আমাদের মধ্যে নেই। অন্যদিকে মীনাকে বলতে থাকে যে বাহারে বাঘ, এই দায় সারা এই গা ছাড়া কথাবার্তা বলে তো কুসুম কোনো মতেই তুমি শাক দিয়ে মাছ ছাড়তে পারবে না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো ম্যাডাম, আপনার আমাকে নিজের শত্রু ভাবা নিয়ে এবং আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে আপনি কোনো মতে এই সমস্ত কুৎসিত কর্মকাণ্ড করেননি তো, কোনো মতে এই সমস্ত কিছুর পেছনে আপনি দায়ী নয় তো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির যখন কিনা তীব্র মীনাক্ষীর উপরে সন্দেহ হয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ছোট তোর উপরে তো এবার আমারও বরাবরের মতন সন্দেহ হচ্ছে, নয়তো এতটা আগ্রহ নিয়ে তুই তো কোনোদিনও সকালবেলা সাত সকালে উঠে খবরের কাগজ নিয়ে আমার সামনে এসে হাজির করিস না, তাহলে আজকে এত আগ্রহ করে তুই কেন আমার সামনে এই খবরের কাগজটা নিয়ে এলি বল। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সিকিউরিটি গার্ডকে বলতে থাকে যে যদি সত্যিই প্রেসের লোকেদের কাছে ছোট এই জিনিসটা দিয়ে থাকে, তাহলে অবশ্যই ওর ফোনের মধ্যে কোনো না কোনো মিডিয়া হাউসের নাম্বার তো থাকবেই। তাহলে ছোট, তুই আমাকে এক্ষুনি তোর কল লিস্ট চেক করে আমাকে দেখাবি। ঠিক সেই সময় কল লিস্ট দেখানো কথা শোনা মাত্র যখন কিনা মীনাকে চোখও চড়কাচ্ছে হচ্ছে এবং মীনাকে বলতে থাকে যে দিদি, সব বিষয়ে তোমরা কেন তোমার ছেলের উপর থেকে সমস্ত দায় এড়িয়ে তুমি সম্পূর্ণরূপে আমার কাঁধে দায় চাপানোর জন্য উঠে পড়ে লাগো। বলো তো, এখানে তোমার ছেলে এই সমস্ত চরিত্রহীনের মতন কাজ করেছে, সেই সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার জন্য তুমি আমাকে সন্দেহ করে আমাকে সমস্ত কিছুর মধ্যে পেঁচিয়ে দেওয়ার চেষ্টা করছো, যাতে করে কিনা তুমি তোমার ছেলেকে অপমানের হাত থেকে রক্ষা করতে পারো। কিন্তু দিদি, আমাকে না হয় তুমি অপরাধী প্রমাণ করতে পারলে ঠিক আছে, কিন্তু তাই বলে কি তুমি প্রেসের লোকেদের মুখ ধরতে পারবে, নাকি খবরের কাগজগুলো সব কিছু জ্বালাতে পারবে? তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।